মধ্যে আল্লাহ দিয়েছিল এমন একজন পুরুষ সৃষ্টিকর্তা বানাইছিল যার পিতা মাতা নাই। বলো তো সেই পুরুষটার নাম কি? মৌলা আলী একটা হাসি দিছে। তোমার দ্বিতীয় প্রশ্ন বলো। আমার দ্বিতীয় প্রশ্ন হলো এমন একজন মহিলা যার কোনো পিতা মাতা নাই অথচ তিনি সৃষ্টি হইয়া গেছে। মৌলা আলী আবার একটা মুস্কি হাসি দিছে। তোমার 3 নম্বর প্রশ্ন বলো। আমার 3 নম্বর প্রশ্ন হলো পৃথিবীতে এমন একজন পুরুষ আছে যে পুরুষের পিতা নাই কিন্তু মাতা আছে। সুবহানাল্লাহ। মৌলা আলী একটা হাসি দিছে। তোমার 4র্থ নম্বর প্রশ্নটা বলো। আমার 4র্থ নম্বর প্রশ্নটা হইল এমন একটা কুদরতি পাথর আছে যে পাথরের ভিতর থেকে একটা প্রাণী বাহির হয়েছে। সুবহানাল্লাহ। পাথরে প্রাণী জন্ম দিছে এবং এই প্রাণীর পিঠের মধ্যে ওইটা আল্লাহর একজন পয়গম্বর দ্বীনের দাওয়াত দিছে। বলতো ওই পশুটার নাম কি এবং কোন নবী ওই পশুটার উপরে ওইটা দ্বীনের দাওয়াত দিছে? বলো তো ওই ব্যক্তির নামটা কি? তোমার 5 নম্বর প্রশ্নটা বলো। আমার 5 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর মধ্যে এমন একটা জায়গা আছে যেই জায়গার মধ্যে মাত্র একবার সূর্যের আলো পড়েছে, কিয়ামতের আগ পর্যন্ত ওই জায়গার মধ্যে আর সূর্যের আলো পড়বে না। আরো জোরে কইন না সুবহানাল্লাহ। তে প্রশ্ন কি শুরু না বড়? অনেক বড় বড়। মৌলা আলী আবারও মুস্কি হাসি দিয়া কয় তোমার 6 নম্বর প্রশ্নটা কও। হুজুর ওহনের প্রশ্নটা তো আরো বড় কঠিন। তুমি কও কি প্রশ্ন? কয় এমন 2 জন বন্ধু আছে যারা একজন ছাড়া আর একজন থাকতে পারে না এবং কিয়ামত পর্যন্ত তাদের ভিতরে কখনো দুশ্মনী ভাব পয়দা হবে না। তারা বন্ধু বন্ধুই থাকবে, কখনো শত্রু হবে না। বলেন তো ওরা 2 জন কে? আচ্ছা তোমার 7 নম্বর প্রশ্নটা করো। আমার সর্বশেষ প্রশ্ন হলো এটাই, পৃথিবীর মধ্যে এমন 2 জন শত্রু আছে একে অপরের বিপরীত, একজনের বালা আরেকজন দেখতে পারে না, এমন 2 জন শত্রু আছে যারা কিয়ামত পর্যন্ত কখনো বন্ধু হবে না। বলো তো ওই 2 জনের নাম কি? মৌলা আলী ডাক দিয়া কয় মজর, আমি যদি 17টা প্রশ্নের উত্তর দিই আমি কি তা পাই? সুবহানাল্লাহ। আমি যদি 7টা প্রশ্নের উত্তর দিই আমি কি পামু? তখন মজর একটু চিন্তা করে ডাক দিয়া কয় মৌলা আলী, যদি তুমি 7টা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমি সর্বপ্রথম বিশ্বাস করব তুমি এলেমের দরজা এবং আমার একটা বড় কওম আছে, একটা বাহিনী আছে। যেহেতু একজন আলেম তারও কিছু শিষ্য থাকতে পারে। আমি ইহুদি, আমার অনেক বড় একটা কওম আছে। এই সম্পূর্ণ কওম সহ আমি তোমার হাতে কালমা পড়ে মুসলমান হইয়া তোমার হাতে মুরিদ হইয়া যাব। মৌলা আলী ডাক দিয়া কয় তোমার প্রথম প্রশ্ন কি ছিল? আমার প্রথম প্রশ্ন ছিল পৃথিবীর মধ্যে এমন একজন পুরুষ আছে যে পুরুষের কোনো পিতাও নাই মাতাও নাই অথচ তিনি সৃষ্টি হইয়া গেছে। মৌলা আলী ডাক দেয়া কয় তিনি আর কেউ নয়, তিনি তো সকলের পিতা, তোমার পিতা, আমার পিতা, আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের কোনো বাপ মা আছে গো? নাই। আল্লাহ তাআলা সরাসরি ওনার কুদরতি হাতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছে। কন্যা সুবহানাল্লাহ। ঠিক আছে, আমার 2 নম্বর প্রশ্ন। কষ্ট হইতেছে আপনাদের? জিকির করেন লা ইলাহা লা জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মৌলা আলী ডাক দেয়া কয় মজর রে, তোমার 2 নম্বর প্রশ্নটা একটু বলো। মৌলা আলী ডাক দিয়া কয় মজর প্রশ্নটা একটু বলো। মজর ডাক দিয়া কয় হুজুর আমার 2 নম্বর প্রশ্ন হইল পৃথিবীতে এমন একজন মহিলা আছে যে মহিলার কোনো পিতামাতা নাই অথচ তিনি সৃষ্টি হইয়া গেছে। মৌলা আলী ডাক দিয়া কয় মজর রে, তিনি আর কেউ নন, তিনি আমাদের আদি মাতা, সকলের মাতা, মা হাওয়া আলাইহিস সালাম। ওনারে আদম আলাইহিস সালামের বাম পাজরের বাঁকা হাড্ডি দ্বারা, নরম হাড্ডি দ্বারা ওনাকে আল্লাহ সৃষ্টি করেছে। কথা কোন ঠিক কিনা? তখন তিনি ঘুমন্ত অবস্থায় ছিলেন। ঘুম থেকে উঠে দেখে সুন্দরী তরুণী আমাদের মা হাওয়া, তিনি তাকে স্পর্শ করতে চাইলেন। আল্লাহ ডাক দিয়া কয় আদম, বিবাহের আগে স্পর্শ করা যাবে? কেলা বিয়া করাইছেন তখন? ওইদিকে গেলে অনেক সময় লাগবে, যাই হোক ওইদিকে আমি যাব না। তখন মৌলা আলী ডাক দেয়া কয় মজর তোমার 2 নম্বর প্রশ্নের উত্তর হলো তিনি হলেন মা হাওয়া আলাইহিস সালাম। ঠিক আছে, আমার 3 নম্বর প্রশ্নের উত্তরটা দেও। পৃথিবীর মধ্যে এমন একটা পুরুষ আছে যেই পুরুষের পিতা নাই মাতা আছে, পিতা ছাড়া তিনি জন্মগ্রহণ করছে, তিনি কে? ও ডাক দেয়া কয় তিনি হলো মারিয়াম আলাইহিস সালামের সন্তান হযরতে ঈসা আলাইহিস সালাম, যিনি আল্লাহর কালেমা প্রচার করছে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। কন্যা সুবহানাল্লাহ। ডাক দিয়া কই মজর রে, তোমার 4 নাম্বার প্রশ্নটা একটু বলো।
আমার 4 নাম্বার প্রশ্ন হইল, এমন একটা কুদরতি পাথর আছে যে পাথরে কখনো কোনো পশু জন্ম দিতে পারে না, কিন্তু একটা পাথর আছে যে পাথরটা একটা পশু জন্ম দিছে। পশুর নাম কি? এবং এই পশুর উপরে ওইটা একজন নবী দ্বীনের দাওয়াত দিছে, ওই নবীর নাম কি? জুরে কন্যা সুবহানাল্লাহ। মৌলা আলী ডাক দিয়া কই, মজর রে, ওই ইহুদি রে, ওই পাথরটা একটা কুদরতি পাথর আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। ওই পাথরের ভিতর থেকে যে প্রাণীটা বাহির হয়েছে, ওই প্রাণীটার নাম হলো একটা উট। নাম কি? এই উট বাড়েছে, সে একটু মোটা তাজা ছিল, শক্তিশালী ছিল। ওই উটের পিঠে উইটা হযরতে সালেহ আলাইহিস সালাম, আল্লাহর একজন পয়গম্বর ছিল। ওই সালেহ আলাইহিস সালাম এই উটের পিঠে উইটা তিনি ইসলামের দাওয়াত দিয়েছে। আর জোরে কন্যা মে সুবহানাল্লাহ। ঠিক আছে, আমার 5 নাম্বার প্রশ্নের সমাধানটা করো। এটা তো পারবা না, কষ্টটা তুমি কইরে দেও না। 5 নাম্বার প্রশ্ন ডাক দেয়া কই, হুজুর পৃথিবীর মধ্যে এমন একটা স্থান আছে, এমন একটা জায়গা আছে, যে জায়গার মধ্যে কিয়ামতের আগ পর্যন্ত একবার মাত্র সূর্য পড়েছে, সূর্যের আলো পাইছে। এখন পর্যন্ত এমন কি কিয়ামত পর্যন্ত ওই জায়গার মধ্যে আর সূর্যের আলো পড়বে না। বলেন তো ওই জায়গাটার নাম কি? মৌলা আলী মুস্কি হাসি দিয়া কয়, মজুর রে, ওই স্থানটা হলো নীল নদ। যেই নদের মধ্যে আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালামকে যখন ফেরাউনে দাওয়া করছিল, জানেন না ঘটনা? ফেরাউনে যখন মূসা আলাইহিস সালামকে দাওয়া করছিল, ওনার হাতে একটা লাঠি ছিল, সামনে পড়ছিল নীল নদ। তখন এই মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছিল, আল্লাহ সামনে তো নীল নদ, পিছনে কাফেরের বাহিনীর আমারে ধাওয়া করছে আমাকে মাইরে ফেলার জন্য, এখন আমি কি করব? আমার আল্লাহ ডাক দিয়া কয়, মূসা তোমার হাতে কি? করে আমার হাতে তো লাঠি। লাঠি দ্বারা পানির মধ্যে আঘাত করো। পানির মধ্যে আঘাত করার সঙ্গে সঙ্গে দুই পাশের পানি দুই পাশে চলে গেল, এই পাশের পানি এই পাশে, ওই পাশের পানি ওই পাশে চলে গেল, মধ্যখানে রাস্তা হইয়া গিয়েছিল এবং ওই সময় নদীর তলাটা দেখা গিয়েছিল। যখন দুই পাশে পানি বিস্তার করছিল, তখন মধ্যখানে যে রাস্তাটা দেখা গিয়েছিল, নদীর তলদেশ দেখা গিয়েছিল, ওই তলদেশের মধ্যে যখন সূর্যের আলো পড়ছিল, যখন মূসা আলাইহিস সালাম ওই পারে চলে গেল, ফেরাউনের সৈন্যরা যখন এই রাস্তা দিয়ে নামতে শুরু করলো, মাঝ রাস্তা দেওয়ার সঙ্গে সঙ্গে আবার পানি একত্রিত হইয়া তারা পানির তলে ডুববে মরছিল। আল্লাহ মূসা আলাইহিস সালামকে বাঁচায় রাখছিল। যখন মূসা আলাইহিস সালাম নীল নদ যখন পানি দেয়, তখন সূর্যের আলো একবার ওই জায়গার মধ্যে পড়ছে। তখন যখন পানি আবার একত্রিত হয়ে গেছে, তখন তো সূর্যের আলো আবার তলা যাইতে পারে না। এখন পর্যন্ত পানি এইভাবে আছে, কিয়ামত পর্যন্ত পানি শুকাবে না। তাই জন্য বলা যায় একবার মাত্র সূর্য ওই জায়গার মধ্যে পড়েছে, কিয়ামত পর্যন্ত ওই জায়গার মধ্যে আর সূর্যের আলো ভরবে না। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। মৌলা আলী সম্মান আছে না না? জোরে কন্যাকে আছে না না? এক কথায় বুঝেন, কোরআনও আল্লাহ পাকের বাণী, হাদিসও আল্লাহ পাকের বাণী। বাণী হলে কি হবে? জবানটা কিন্তু আমার নবীজি। কোরআনও আমার নবীজির জবান মুখ দিয়ে বাইর হইছে, হাদিসও আমার নবীজির জবান মুবারক দিয়ে বাইর হইছে। কথা কোন ঠিক কিনা? এই কারণে আমার ভাইরা, বাবারা, বন্ধুরা খুব মনোযোগ দেন, খুব মনোযোগ দেন। এই কোরআন নবীজির অধীনে, নবীজি কোরআনের অধীনে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। হুজুরে অত বড় কথাটা আপনি কেমনে কইলেন? কোরআন নবীজির অধীনে, এটা কেমনে আপনি বললেন? হ্যাঁ, আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে একটা আইন জারি করছে, একটা আয়াত প্রণয়ন করছে। খুব মনোযোগ দেন আমার ভাইরা, বাবারা, বন্ধুরা। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছে, হে আমার নবী, আপনার উম্মতের মধ্যে যারা মনে মনে গুনার ধারণা করব, আমি আল্লাহ কিয়ামতে তার হিসাব নিব। নাউজুবিল্লাহ বলে। আমরা কি গুনার ধারণা করি না? আই সভ্য না। কিন্তু আল্লাহ পবিত্র কোরআনে কইছে যে আপনার উম্মতের মধ্যে যদি কোনো মানুষ মনে মনে গুনার ধারণা করে, আমি আল্লাহ তার কিয়ামতে হিসাব নেব। কইনা সুবহানাল্লাহ। আল্লাহ যখন এই আইন জারি করলো, আল্লাহ যখন এই আইন প্রণয়ন করলো, আল্লাহর বন্ধু বেজার হইয়া গেল। নবীজির মনে বেজার, আল্লাহ তুমি কথাটা কইলা কি? আমার উম্মত গুনার ধারণা করব দূরের কথা, অনেকে তো গুনার মধ্যে ডুববে থাকবো। যদি মনে মনে ধারণা করাতেই তুমি হাসরের দিন হিসাব নেও, তাইলে গুনাহ করলে না জানি তুমি খুদা কিতা করো। সুবহানাল্লাহ বলে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু আপনি আপনার উম্মতের জন্য অতিশয় দয়াবান, এটা আমি আল্লাহ বুঝতে পেরেছি। আপনি এক কাজ করেন, একটা দরখাস্ত লেখেন আমি আল্লাহ পাকের দরবারে, আমি যে আইনটা করছি এই আইনটা আমি উঠায় নিব। সুবহানাল্লাহ।
নবীজির শান আল্লাহ পাকের দরবারে যে কত মহান। তখন আমার নবীজি ডাক দিয়া কয় রব্বানা লা তুজি কুলুবানা। নবীজি আল্লাহর কাছে দোয়া করে মাওলা, ও মাওলা আমার উম্মত মনে মনে গুনার ধারণা করব, আমার উম্মত মনে মনে গুনার ধারণা করব, তুমি কিয়ামতে তার হিসাব নিও না, এত বড় আযাব আমার উম্মতের উপরে তুমি সাফায়া দিও না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু, ওই আমার দোস্ত রে, আপনি আমার কাছে এই দরখাস্তটা করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ কবুল করে নিলাম। কিয়ামত পর্যন্ত আপনার উম্মতেরা মনে মনে গুনার ধারণা করলে আমি আল্লাহ তার হাসরের ময়দানে হিসাব নিতাম না। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছে। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। নবী আমরার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠাই যদি ক্ষমা পাইবার আশা না রাখি। কথা কোন ঠিক না? যদি তোমার নিজ গুণে ক্ষমা করো এই অধম রে, ক্ষমা পাবো মাওলাজির কাছে। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো ওই নবীর সম্মান কম না বেশি? আমি শুরুতে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছে ওয়ারাফানা লাকা যিকরাক। হে বন্ধু দোস্ত হাবিব, আমি আপনার সম্মানকে এত উঁচা করছি, এত উঁচা করছি, কিয়ামত পর্যন্ত যত মানুষ আপনার সম্মান কমাইতে চাইবে 1 ইঞ্চিও নিচে নামাইতে পারবে। শুনেন, আল্লাহ যদি নবীর সম্মান উপরে তুলে আপনি আমার কিছু করার আছে? কিন্তু আমি যদি নবীর সম্মান বলি আপনার মনে যদি আঘাত লাগে, কষ্ট লাগে, তার মানে বোঝা গেল আপনি ওনার বন্ধু না, আপনি ওনার শত্রু। কথা কোন ঠিক কিনা? নবীজির সম্মান শুনলে যাদের অন্তরে খারাপ লাগে, কষ্ট লাগে, তারা নবীজির বন্ধু হতে পারে না। এই কারণে আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আমি বলেছি কোরআন নবীজির অধীনে, নবীজি কোরআনের অধীনে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন একটা আইন জারি করলো, কি আইন বন্ধু গো, আপনার উম্মতের মধ্যে যদি কেউ একটি ওয়াক্ত নামাজ জান্নে কাজা করে, তাহলে আমি আল্লাহ তাআলা তারে 2,88,00,000 বছর দুজক দেন। পঞ্চমনি কারবারটা একটি ওয়াক্ত নামাজ যদি কেউ ছাইরে দেয়, কাজা করছে, ছাড়ছে না, কাজা করছে। কাজা কোনটার আগে বুঝিন আপনি? কাজা হয়েছে আপনি ধরেন নামাজের টাইম হয়েছে, ব্যবসার মাঝে আছেন, দ্রুত করে ব্যবসাটা গুছাইয়া পুকুরে গিয়ে নামছেন অজু করার জন্য। তো অজু করছেন, অজু করতে করতে জামাত শুরু হয়ে গেছে গা, আপনি তাড়াতাড়ি করে যাইতেছেন দোতলা মসজিদ, দোতলা মাঝে উঠতেছেন, হঠাৎ করে শুনেন 2 জন ব্যক্তি ইসলামের একটা মাস্তা লইয়া খাইজা লাগছে। আপনি কি অনেক মাস্তাটা কারো একটু শুনলেন, শুনতে শুনতে প্রথম জামাত শেষ, দ্বিতীয় জামাত শেষ, এভাবে করতে করতে আপনি কিন্তু নামাজের জন্য যাইতেছিলেন, হঠাৎ করে তাকায় দেখেন নামাজের সময় আর নাই, আপনার নামাজটা ইচ্ছা করে কাজা হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু, যদি আপনার উম্মতে একটি ওয়াক্ত নামাজ এইভাবে কাজা করে, তাহলে আমি আল্লাহ তাআলা তারে 2,88,00,000 বছর দুজকের আগুনে পুরাইয়াম। কয়টা ওয়াক্ত লাগে? ওই এক ওয়াক্ত নামাজ যদি কাজা করেন, আমরা তো মানে নামাজ পড়ে না। কথা কোন ঠিক কিনা? নামাজই পড়ে না মানে। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় সম্মানের অধিকারী ছিলেন, তিনি বলছেন আমি ওই আল্লাহর নামাজ পড়ি না যে আল্লাহরে আমি স্বচক্ষে দেখি না। সুবহানাল্লাহ। ওই আল্লাহর নামাজ পড়ি না যে আল্লাহরে আমি দেখি না। তার মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে আমি যদি নামাজ পড়ি তাহলে আল্লাহরে দেখে দেখে পড়ি। সুবহানাল্লাহ। তো সেই আলীর মতো হওয়া দরকার আছে না? না, জীবনে হইতে না, কারণ আমরা মশা কামড় দিলেও, কথা কোন ঠিক কিনা, আমরা নামাজ পড়তাম না। আলী রাদিয়াল্লাহু তাআলা ওইখানে একটা তীর গিয়ে হামদাইছে, ফুঙ্গাওয়ালা তীর, তো এইভাবে ঢুকে বাইর করলে ওটা গুস্তুলে বাইর। কথা কোন ঠিক কিনা? মা ফাতেমা আলীর এখান থেকে দইরা যখন টান দিতে লয়, আলীকে চিৎকার মারে ব্যথায়, কয় কানা এটা আমি ছুড়াইবো কিভাবে? মাওলা আলী ডাক দিয়া কয় ফাতেমা রে, আমি যখন নামাজে দাঁড়াইয়াম তখন এটা খুলে নিও, আমি টেরও পাবো না। মৌলা আলী যখন নামাজে দাঁড়াইছে, ওনার পায়ের মধ্যে তীর এইভাবে ফুঙ্গাওয়ালা তীর গিয়ে ঢুকছে, তখন অনেক কুস্তি মুস্তি কইরা এটা টান দেয়া বাইর কইছে, বুস্তু আটটা লইয়া বাইর হইছে। কিন্তু নামাজ শেষ করার পরে দেখে তীর আর নাই, ডাক দিয়া কয় আমার তীর কাটা ছুড়াইছে। মা ফাতেমা ডাক দিয়া কয় স্বামী গো, আমি ছুড়াইছি, আমি তো টেরও পাই নাই, কারণ নামাজের ভিতরে আমি আল্লাহর সাথে মেরাজ হইয়া গেছে। আর জোরে কই না সুবহান। মৌলা আলীর
এত বড় শান। আব্দুল্লাহ ইবনে আব্বাস পড়তে কই কুরআন আলী, সারা রাত্রই গায় ফাতিহার গান, সারা রাত্রই গায় ফাতিহার গান, মারেফতে কান্ডারি আল্লাহর বান্দা আলী, নবীর উম্মত আলী, তনে পাঞ্জা হায়দারি, নবী যার মাওলা আলীও তার মাওলা, বলছে নবী সুর করি, জোরে কন্যা সুবহানাল্লাহ। তখন ইবনে আব্বাস ডাক দিয়া আলীর কাছে কয়, এক ফাতিহা পড়িতে যদি সারা রাত্র হয়, সারা কোরআনের তাফসীর কইরা শুনাইবেন কবে? হযরত আলী বলে, বন্ধুগণ শুইনা রাখো সবে, সারা কোরআনের সার সংক্ষেপ এই ফাতিহা হয়, ফাতিহারই সার সংক্ষেপ বিসমিল্লাহতে রয়, বিসমিল্লাহরই সার সংক্ষেপ বা হরফটি হয়, বা হরফের সার সংক্ষেপ তার নিচে নক্তা রয়। সুবহানাল্লাহ। ওই আলী কেমন জ্ঞানের অধিকারী, আমি একটি হাদিসও তেলাওয়াত করেছি আপনাদের সামনে। নবীজি বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি যদি এলেমের শহর হই, আলী হলো সেই শহরের দরজা। সুবহানাল্লাহ। আলী কি সেই শহরের দরজা? দরজা যে কেমন একটু বোঝানোর জন্য, একটু আপনারা রাগ করবেন না ইনশাআল্লাহ, বোঝানোর জন্য একটু বলি। একদিন এক ইহুদি পণ্ডিত, ইহুদি আলেম মৌলা আলীর কাছে 60টা কঠিন কঠিন প্রশ্ন লিখে আইছে, লইছে। এই সাউন্ডটা একটু কমাও, ইকোটা একটু কমাও। ইহুদি আলেম, নাম হইছে মজর। নাম কি? মজর। খুব মনোযোগ সহকারে বুঝবেন কিন্তু। উনার মতো ইহুদি এত বড় পণ্ডিত তখনকার জবানে আর কেউ ছিল না। তিনি আসলে 60টা কঠিন কঠিন প্রশ্ন লইয়া। আয় কয়, মাওলা আলী তুমি নাকি এলেমের দরজা? আলী ডাক দেখে, হ নবীজি তো এটাই কইছে, আমি নাকি এলেমের দরজা। যদি শহরে কেউ ঢুকতে চায় তাহলে এলেমদের ঢুকার লাগবে। কন্যা সুবহানাল্লাহ। তো তোমার যদি এত এলেম হয়, তাহলে আমার 60টা প্রশ্ন আছে, 60টা প্রশ্নের উত্তর যদি তুমি আলী দিতে পারো, তাহলে বুঝবো তুমি এলেমের দরজা। কন্যা সুবহানাল্লাহ। মৌলা আলী ডাক দিয়া কয়, মজর রে, আমারে তুমি প্রশ্ন করবা, করো। কোন প্রশ্ন করবা আমারে করো, আমি আলী উত্তর দিতে প্রস্তুত হইয়া গেলাম। ওই মজরে ডাক দিয়া কয়, মৌলা আলী আমার সর্বপ্রথম প্রশ্ন, আমার 1 নম্বর প্রশ্ন, এমন একজন পুরুষ পৃথিবীর মধ্যে আল্লাহ দিয়েছিল, এমন একজন পুরুষ সৃষ্টিকর্তা বানাইছিল যার পিতা মাতা নাই, বলো তো সেই পুরুষটার নাম কি? মৌলা আলী একটা হাসি দিছে। তোমার দ্বিতীয় প্রশ্ন বলো। আমার দ্বিতীয় প্রশ্ন হলো, এমন একজন মহিলা যার কোনো পিতা মাতা নাই, অথচ তিনি সৃষ্টি হইয়া গেছে। মৌলা আলী আবার একটা মুস্কি হাসি দিছে। তোমার 3 নম্বর প্রশ্ন বলো। আমার 3 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীতে এমন একজন পুরুষ আছে যে পুরুষের পিতা নাই কিন্তু মাতা আছে। সুবহানাল্লাহ। মৌলা আলী একটা হাসি দিছে। তোমার 4র্থ নম্বর প্রশ্নটা বলো। আমার 4র্থ নম্বর প্রশ্নটা হইল, এমন একটা কুদরতি পাথর আছে যে পাথরের ভিতর থেকে একটা প্রাণী বাহির হয়েছে। সুবহানাল্লাহ। পাথরে প্রাণী জন্ম দিছে এবং এই প্রাণীর পিঠের মধ্যে ওইটা আল্লাহর একজন পয়গম্বর দ্বীনের দাওয়াত দিছে। বলতো ওই পশুটার নাম কি এবং কোন নবী ওই এই পশুটার উপরে ওইটা দ্বীনের দাওয়াত দিছে? বলো তো ওই ব্যক্তির নামটা কি? তোমার 5 নম্বর প্রশ্নটা বলো। আমার 5 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর মধ্যে এমন একটা জায়গা আছে যেই জায়গার মধ্যে মাত্র একবার সূর্যের আলো পড়েছে, কিয়ামতের আগ পর্যন্ত ওই জায়গার মধ্যে আর সূর্যের আলো পড়বে না। আর জোরে কইনা সুবহানাল্লাহ। তে প্রশ্ন কি শুরু না বড়? অনেক বড় বড়। মৌলা আলী আবারও মুস্কি হাসি দিয়া কয়, তোমার 6 নম্বর প্রশ্নটা কও। হুজুর রহনের প্রশ্নটা তো আরো বড় কঠিন। তুমি কও কি প্রশ্ন? কয়, এমন 2 জন বন্ধু আছে যারা একজন ছাড়া আর একজন থাকতে পারে না এবং কিয়ামত পর্যন্ত তাদের ভিতরে কখনো দুশ্মনী ভাব পয়দা হবে না, তারা বন্ধু বন্ধুই থাকবে, কখনো শত্রু হবে না। বলেন তো ওরা 2 জন কে? আচ্ছা তোমার 7 নম্বর প্রশ্নটা করো। আমার সর্বশেষ প্রশ্ন হলো এটাই, পৃথিবীর মধ্যে এমন 2 জন শত্রু আছে একে অপরের বিপরীত, একজনের ভালো আর একজন দেখতে পারে না, এমন 2 জন শত্রু আছে যারা কিয়ামত পর্যন্ত কখনো বন্ধু হবে না, বলো তো ওই 2 জনের নাম কি? মৌলা আলী ডাক দিয়া কয়, মজর আমি যদি 17টা প্রশ্নের উত্তর দিই আমি কি তা পাই? সুবহানাল্লাহ। আমি যদি 7টা প্রশ্নের উত্তর দিই আমি কি পামু? তখন মজর একটু চিন্তা করে ডাক দিয়া কয়, মৌলা আলী যদি তুমি 7টা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমি সর্বপ্রথম বিশ্বাস করব তুমি এলেমের দরজা, এবং আমার একটা বড় কওম আছে, একটা বাহিনী আছে। যেহেতু একজন আলেম তারও কিছু শিষ্য থাকতে পারে, আমি ইহুদি, আমার অনেক বড় একটা কওম আছে, এই সম্পূর্ণ কওম সহ আমি তোমার হাতে কালমা পড়ে মুসলমান হইয়া তোমার হাতে মুরিদ হইয়া যাব। মৌলা আলী ডাক দেয়া কয়, তোমার প্রথম প্রশ্ন কি ছিল?
আমার প্রথম প্রশ্ন ছিল, পৃথিবীর মধ্যে এমন একজন পুরুষ আছে যে পুরুষের কোনো পিতাও নাই মাতাও নাই, অথচ তিনি সৃষ্টি হইয়া গেছে। মৌলা আলী ডাক দেয়া কয়, তিনি আর কেউ নয়, তিনি তো সকলের পিতা, তোমার পিতা, আমার পিতা, আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের কোনো বাপ মা আছে গো? নাই। আল্লাহ তাআলা সরাসরি ওনার কুদরতি হাতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছে। কন্যা সুবহানাল্লাহ। তো ঠিক আছে, আমার 2 নম্বর প্রশ্ন, কষ্ট হইতেছে আপনাদের? জিকির করেন লা ইলাহা লা জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মৌলা আলী ডাক দেয়া কয়, মজর রে, তোমার 2 নম্বর প্রশ্নটা একটু বলো। মৌলা আলী ডাক দিয়া কয়, মজর প্রশ্নটা একটু বলো। মজর ডাক দিয়া কয়, হুজুর আমার 2 নম্বর প্রশ্ন হইল, পৃথিবীতে এমন একজন মহিলা আছে যে মহিলার কোনো পিতামাতা নাই, অথচ তিনি সৃষ্টি হইয়া গেছে। মৌলা আলী ডাক দিয়া কয়, মজর রে, তিনি আর কেউ নন, তিনি আমাদের আদি মাতা, সকলের মাতা, মা হাওয়া আলাইহিস সালাম। ওনারে আদম আলাইহিস সালামের বাম পাজরের বাঁকা হাড্ডি দ্বারা, নরম হাড্ডি দ্বারা ওনাকে আল্লাহ সৃষ্টি করেছে। কথা কোন ঠিক কিনা? তখন তিনি ঘুমন্ত অবস্থায় ছিলেন, ঘুম থেকে উঠে দেখে সুন্দরী তরুণী আমাদের মা হাওয়া, তিনি তাকে স্পর্শ করতে চাইলেন। আল্লাহ ডাক দিয়া কয়, আদম, বিবাহের আগে স্পর্শ করা যাবে? কেলা বিয়া করাইছেন তখন? ওইদিকে গেলে অনেক সময় লাগবে, যাই হোক ওইদিকে আমি যাব না। তখন মৌলা আলী ডাক দেয়া কয়, মজর তোমার 2 নম্বর প্রশ্নের উত্তর হলো তিনি হলেন মা হাওয়া আলাইহিস সালাম। ঠিক আছে, আমার 3 নম্বর প্রশ্নের উত্তরটা দেও। পৃথিবীর মধ্যে এমন একটা পুরুষ আছে যেই পুরুষের পিতা নাই, মাতা আছে, পিতা ছাড়া তিনি জন্মগ্রহণ করছে, তিনি কে? ডাক দেয়া কয়, তিনি হলো মারিয়াম আলাইহিস সালামের সন্তান হযরতে ঈসা আলাইহিস সালাম, যিনি আল্লাহর কালিমা প্রচার করছে, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। কন্যা সুবহানাল্লাহ। ডাক দিয়া কই, মজর রে, তোমার 4 নাম্বার প্রশ্নটা একটু বলো। আমার 4 নাম্বার প্রশ্ন হইল, এমন একটা কুদরতি পাথর আছে যে পাথরে কখনো কোনো পশু জন্ম দিতে পারে না, কিন্তু একটা পাথর আছে যে পাথরটা একটা পশু জন্ম দিছে। পশুর নাম কি? এবং এই পশুর উপরে ওইটা একজন নবী দ্বীনের দাওয়াত দিছে, ওই নবীর নাম কি? জুরে কন্যা সুবহানাল্লাহ। মৌলা আলী ডাক দিয়া কয়, মজর রে, ওই ইহুদি রে, ওই পাথরটা একটা কুদরতি পাথর, আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। ওই পাথরের ভিতর থেকে যে প্রাণীটা বাহির হয়েছে, ওই প্রাণীটার নাম হলো একটা উট। নাম কি? এই উট বাড়িছে, সে একটু মোটা তাজা ছিল, শক্তিশালী ছিল। ওই উটের পিঠে উইটা হযরতে সালেহ আলাইহিস সালাম, আল্লাহর একজন পয়গম্বর ছিল। ওই সালেহ আলাইহিস সালাম উটের পিঠে উইটা তিনি ইসলামের দাওয়াত দিয়েছে। আর জোরে কন্যা মে সুবহানাল্লাহ। ঠিক আছে, আমার 5 নম্বর প্রশ্নের সমাধানটা করো। এটা তো পারবা না, কষ্টটা তুমি কইরে দেও না। 5 নম্বর প্রশ্ন ডাক দেয়া কই, হুজুর পৃথিবীর মধ্যে এমন একটা স্থান আছে, এমন একটা জায়গা আছে, যে জায়গার মধ্যে কিয়ামতের আগ পর্যন্ত একবার মাত্র সূর্য পড়েছে, সূর্যের আলো পাইছে। এখন পর্যন্ত, এমন কি কিয়ামত পর্যন্ত ওই জায়গার মধ্যে আর সূর্যের আলো পড়বে না। বলেন তো ওই জায়গাটার নাম কি? মৌলা আলী মুস্কি হাসি দিয়া কয়, মজর রে, ওই স্থানটা হলো নীল নদ, যে নদের মধ্যে আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালামকে যখন ফেরাউনে দাওয়া করছিল, জানেন না ঘটনা? ফেরাউনে যখন মূসা আলাইহিস সালামকে দাওয়া করছিল, ওনার হাতে একটা লাঠি ছিল, সামনে পড়ছিল নীল নদ। তখন এই মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছিল, আল্লাহ, সামনে তো নীল নদ, পিছনে কাফেরের বাহিনীর আমারে ধাওয়া করছে আমাকে মাইরে ফেলার জন্য, এখন আমি কি করব? আমার আল্লাহ ডাক দিয়া কয়, মূসা তোমার হাতে কি? বলে, আমার হাতে তো লাঠি। লাঠি দ্বারা পানির মধ্যে আঘাত করো। পানির মধ্যে আঘাত করার সঙ্গে সঙ্গে 2 পাশের পানি 2 পাশে চলে গেল, এই পাশের পানি এই পাশে, ওই পাশের পানি ওই পাশে চলে গেল, মধ্যখানে রাস্তা হইয়া গিয়েছিল, এবং ওই সময় নদীর তলাটা দেখা গিয়েছিল। যখন 2 পাশে পানি
বিস্তার করছিল, তখন মধ্যখানে যে রাস্তাটা দেখা গিয়েছিল, নদীর তলদেশ দেখা গিয়েছিল, ওই তলদেশের মধ্যে যখন সূর্যের আলো পড়ছিল, যখন মুসা আলাইহিস সালাম ওই পারে চলে গেল, ফেরাউনের সৈন্যরা যখন এই রাস্তা দিয়ে নামতে শুরু করলো, মাঝ রাস্তা যাওয়ার সঙ্গে সঙ্গে আবার পানি একত্রিত হইয়া তারা পানির তলে ডুববে মরছিল। আল্লাহ মুসা আলাইহিস সালামকে বাঁচায় রাখছিল। যখন মুসা আলাইহিস সালাম নীল যখন পানি দেয়, তখন সূর্যের আলো একবার ওই জায়গার মধ্যে পড়ছে, তখন যখন পানি আবার একত্রিত হয়ে গেছে, তখন তো সূর্যের আলো আবার তলার যাইতে পারে না। এখন পর্যন্ত পানি এইভাবে আছে, কিয়ামত পর্যন্ত পানি শুকাবে না। তাই জন্য বলা যায় একবার মাত্র সূর্য ওই জায়গার মধ্যে পড়েছে, কিয়ামত পর্যন্ত ওই জায়গার মধ্যে আর সূর্যের আলো ভরবে না। আর জোরে কই না সুবহানাল্লাহ। মৌলা আলী সম্মান আছে না না? জোরে কই না আছে না না? নবুয়াতের শেষের দিকে সাহাবীদের বললেন ডেকে, হযরত আলী ইলমের দরজা। সুবহানাল্লাহ। নবীর নবুয়াতের শেষের দিকে সাহাবীদের বললেন ডেকে, হযরত আলী ইলমের দরজা। বিদায় হজে বলে গেলেন আলীকে দেখাইয়া দিলেন, বিদায় হজে বলে গেলেন আলীকে দেখাইয়া দিলেন। আলী দিবে পথের নিশানা বাবা, আলী দিবে পথের নিশানা, আশেক জনা নবীরেশকে হইয়া যাও গাফানা, নবীরেশকে হইয়া যাও গাফানা, আশেক জনা নবীরেশকে হইয়া যাও গাফানা। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই মৌলা আলীর এত বড় শান। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, মৌলা আলীর মতো এমন একজন মহান ব্যক্তি, নবী থেকে হয় নবী, হযরত আলী থেকে হয় ওলি। সুবহানাল্লাহ। উনি বেলায়াতের সম্রাট। ওই মৌলা আলীর ঘরের ভিতরে যখন কোনো খাবার নাই, ইমাম হাসান ইমাম হুসাইন না খায়া কষ্ট পায়া যখন ছটফট করতেছে, আমাদের মা উম্মাহাতুল মুমিনিন না, আমাদের সকলের মহিলাদের সর্দারিনী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাওলা আলীর কাছে আইছে, আর ডাক দিয়া কই, স্বামী গো, ঘরের ভিতরে কোনো খাবার নাই, টাকা পয়সা নাই, আমার সন্তানেরা তো না খায়া ছটফট করতেছে, এখন তুমি কিছু টাকার ব্যবস্থা করো। মাওলা আলী ডাক দিয়া কই, ঘরের ভিতরে কিছু আছে নাকি বিক্রি করার মতো? ও ঘরের ভিতরে কিছু নাই। মা ফাতেমা কইতেছে, আমার এই শালটা আছে, এই চাদরটা আছে, ওইটা নিয়ে বাজারে বিক্রি করেন। আপনাদের কষ্ট হইতেছে নি? ওইটা নিয়ে বাজারে বিক্রি করেন। মৌলা আলী কি করলো, এই মা ফাতেমার শালটা নিয়ে বাজারে চলে গেল, গিয়া বসে থাকলো, কেউ কিনে না। হঠাৎ করে একজন হৃদয়বান ব্যক্তি গিয়া শালটা কিনে নিল মাত্র 6 দিরহামের বিনিময়ে। কয় দিরহাম? 6 দিরহামের বিনিময়ে এই শালটা যখন কিনে নিল, কিনে নেওয়ার পরে যখন তিনি বাড়িতে আসতেছে, বলার মনটার ভিতরে খুশি না কষ্ট? খুশি। এক হিসাবে কষ্ট যে আমার স্ত্রীর শালটা বিক্রি করে দিয়েছি, আর এক হিসাবে হলো আমি যখন এই টাকাটি পাইছি আমার সন্তানের মুখে কিছু খাবার তুলে দিতে পারি। আহা, তারা কত কষ্ট করেছে, তারাই তো পাইছে, আর আমরা বেশি সুখ বিলাস করে দেখি আমরা কিছু পাই না। কথা কেন ঠিক কিনা? এই যে 6টা লতিফা, এই লতিফা যদি জাগ্রত না করে মরেন, আহা, উপায় নাই। 6 লতিফার জিকির আছে। লা ইলাহা নাবি থেকে উফরে হুজুর তুলো, ইল্লাল্লাহু কলবের মধ্যে জরব দিয়া কলবের তালা খুলো। সুবহানাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা 6টা লতিফা আপনাকে পাওয়াইতে হবে। হুজুর 6টা লতিফা কি? 6টা লতিফা হলো কলব, রুহু, সের, আকফা, কফি, নফস। এই 6টা লতিফা এখানে নাবি মূল থেকে লা শব্দটা, এটা বুঝেন, এটা কি ফিরে বলবে, আমি ফির না তো। এখানে লা শব্দটা এই নাবির থেকে টান দিয়া বুকের পর্যন্ত আনবেন। বলেন না সুবহানাল্লাহ। এই নাবি থেকে বুক পর্যন্ত লা ই লা হা। বলেন সুবহানাল্লাহ। লা ই লা হা ইল্লাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। যে 6 লতিফা আপনি পায়া গেলেন। এইভাবে যখন ধ্যানের সহিত আপনি লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা যদি করতে পারেন, অল্প কয়েকদিন করলে আপনার কলব জারি হয়ে যাবে। কলব জারি করা দরকার আছে না নাই? মৌলা আলীর কলব জারি ছিল। মৌলা আলী যখন এই 6টা দিরহাম নিয়া, আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, খুব মনোযোগ দেন, রাস্তা দিয়ে আসে, মনটার ভিতরে খুব শান্তি, কিন্তু একটা ভিক্ষুক যে কয়েকদিন যাবত খাই না, ভিক্ষুক গিয়া কইতেছে, বাবা গো, তোমার কাছে কিছু থাকলে আমারে দেও। সুবহানাল্লাহ। পরীক্ষাটা কার? আল্লাহর পরীক্ষা। তো তোমার কাছে কিছু থাকলে আমারে দেও। মৌলা আলী ডাক দিয়া কই, আমার কাছে মাত্র 6টা দিরহামই আছে, এটি তুমি নেও, তুমি চলো। তার কষ্ট দেখি আল্লাহর প্রেমে এই 6টা দিরহাম তিনি দান করে দিলেন। একবারও ভাবলেন না যে আমার ঘরের কি তৈব। সুবহানাল্লাহ। তিনি আল্লাহ প্রেমিক ছিলেন। সুবহানাল্লাহ। এই 6 দিরহাম নিয়ে ভিক্ষুক চলে গেল।
হযরত আলী খুশি মনে আবার বাড়িতে যখন চলতে লাগলো, আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিব্রাইল রে, আমার আলী তো পরীক্ষায় ফাঁস করে গেছে, যা 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 তাড়াতাড়ি তার কষ্টটা একটু সমাধান করে দিয়াই। হযরতে জিব্রাইল আলাইহিস সালাম মানুষের সুরত ধারণ করলো। মানুষের সুরত ধারণ করার পরে রাস্তার মাঝে একটা উট নিয়ে দাঁড়ায় রইল। সুবহানাল্লাহ বলেন। মৌলা আলী যখন রাস্তা দিয়া যায়, জিব্রাইল আমিন মানুষের সুরতে উটটা নিয়ে দাঁড়ায় আছে, একটা মহিলা উট। এটা নিয়ে যখন দাঁড়ায় আছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার কাছে আসলো, জিব্রাইল আমিন ডাক দিয়া কই, ও গো আলী, কোথা থেকে আসতেছো? বাজার থেকে আসতেছি। আমার উটটা তুমি কিনবানি? সুবহানাল্লাহ। আমার উটটা যদি তুমি কিনো তাহলে লাভ করে ব্যস্ত পারবা, এটা তোমার লাভ হবে, আমার উটটা কিনে লাভ। মৌলা আলী ডাক দিয়া কয়, বাবা, আমার কাছে তো একটা পয়সাও নাই, আমি কি দিয়া কিনবো? জিব্রাইল আমিন ডাক দিয়া কয়, টাকা দিতে হবে না, বাকিতেই নিয়ে যান, পরবর্তীতে আমার সাথে সাক্ষাৎ হইলে আবার টাকাগুলো দিয়ে দিয়েন। সুবহানাল্লাহ। মৌলা আলী ডাক দিয়া কয়, তাহলে তোমার উটের দাম কত? আমার উটের দাম হলো 100 দিরহাম। কয়শো দিরহাম? 100 দিরহাম। ঠিক আছে, নিলাম, 100 দিরহামে নিলাম। দাম দর ঠিক করে এই উট নিয়ে যখন সামনের দিকে যায়, পথিমধ্যে হযরতে মিকাইল আলাইহিস সালাম মানুষের সুরত ধারণ করে উট কেনার জন্য চলে আসছে। পথের মাঝে মিকাইল আলাইহিস সালাম মানুষের সুরত ধারণ করে উট কেনার জন্য চলে আসছে। মাওলা আলীরা ডাক দিয়ে কয়, কি গো, উট লইয়া যাইতেছো বেচবা? তার বেচার লাগে তো ঘুরতেছি, কিনবা নাকি? কিনবা। কত? আমি তো 100 দিরহাম দিয়ে এটা কিনছি। তোমার আমি 160 দিরহাম দেব, বেচবা তুমি? কহ বেচা। 160 দিরহাম পাইয়া তিনি আবার দৌড়ে পিছন দিকে গেলেন, গিয়া এই 100 মোহর, ওই যে জিব্রাইল আমিন মানুষের সুরত ধারণ করে 100 মোহর তারে দিছে, আর বাকি 60টা মোহর নিয়ে যখন বাড়িতে গেছে, মা ফাতেমা ডাক দিয়া কয়, স্বামী গো, ও স্বামী, এত টাকা তুমি কোথায় থেকে পাইলা? তখন মাওলা আলী পথের মাঝে যা যা ঘটছে সব কিছু যখন কইল, তখন ডাক দিয়া কয়, এই টাকা এখন কি করবা? কই, এখন আমি 6টা দিরহাম আল্লাহ রাস্তায় দান করছিলাম, এই 6টার বদলে 60টা পাইছি, এর বদল 10। সুবহানাল্লাহ বেতিন না? এই 6 এর বদলে 60 পাইছি, আল্লাহ রাস্তায় দিলে কি কমে না বাড়ে? বাড়ে। আর আমরা দিতাম চাই না, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাস্তায় দিতে চাই না আমরা, আরে এটি হাঁটি যাবো গা, না দেওয়ার দরকার নেই। অথচ বাজারে ব্যাগডালে যখন বাজারও যাইবা, সাথে সাথে আপনি 1000 টাকার কমে বাজার আনতে পারবেন, কথা কোন ঠিক কিনা? যারা একটু বড় সড়ো পরিবার, তার 1000 টাকা মিনিমাম লাগে। তো এই যে টাকাটা আপনি খাইলেন, পেটের ভিতরে গেল, হজম হইলো, আবার বাহির হয়ে চলে গেল, এটা আপনার আর কাজে লাগবে না। কিন্তু আল্লাহ রাস্তায় যদি সামান্য পরিমাণ দান করে যেতে পারেন, কিয়ামত পর্যন্ত এটা সব আপনার কবরে যেতে থাকবে। নবীজি বলেছেন, একজন মানুষ যখন ইন্তেকাল করে, ইন্তেকাল করার পরে তার কোনো আমল থাকে না। না থাকে? আমল কেউ করতে পারে? মরার পরে দেখুন কি আমল করতে? কেউ আমল করে না। কিন্তু একটা লোকে আমল করছে মরার পরে। সুবহানাল্লাহ। কেমন আমল করছে একটু বলি বাবা, আলোচনা বিষয় এটা না। এক লোক আপনার খুবই কোরআন তেলাওয়াত করতো, এমন আছে না? মানুষ পারে না কিন্তু কোরআন লয়ে বই থাকে, আছে। কিন্তু আমার যে, আমি যে মসজিদে থাকি, এই মসজিদের মুয়াজ্জিন, মানে মুরব্বী টাইপের, কি অনেক বয়স্ক, তিনি কোরআন তেমন বুঝে কি বুঝেন আমি জানি না, কিন্তু সারাক্ষণই দেখি নামাজের আগেই তিনি কোরআন নিয়ে বসে থাকেন। সুবহানাল্লাহ। আমি বলছি, তোমার সব, তুমি বুঝলে বুঝো, না বুঝলে তোমার সব ঠিক হইতাছে। সুবহানাল্লাহ। এক ব্যক্তি, তার কোরআন পড়তে খুব ইচ্ছা ছিল, তখন সে আল্লাহর কাছে দোয়া করছে। সব সময় একটা দোয়া করছে, আল্লাহ, আমি মরার পরেও যেন কবরের ভিতরে কোরআন শরীফ পড়তে পারি। সুবহানাল্লাহ বলেন। আমি মরার পরেও যেন কবরের ভিতরে কোরআন শরীফ পড়তে পারি, ক্ষমতা তৌফিক আমারে তুমি দাও। তখন আমার আল্লাহ তাআলা তার মুনাজাতটা কবুল করছে। সে ইন্তেকাল করছে। ইন্তেকাল করার পরে সে কবরের ভিতরে সে কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে, করতে 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 6000 খতম করছে কবরের ভিতরে। 6000 খতম করার পরে যখন একদিন এই রাস্তা দিয়া, তার কবরের পাশ দিয়া একদিন এক আল্লাহওয়ালা ব্যক্তি, এক আল্লাহর ওলি, যে কাশফের চক্ষু খোলা, সুবহানাল্লাহ, যে কবরের ভিতরে, কবরে আজাব কিন্তু গোপন, কিন্তু আপনি অন্ত চক্ষু খুললে যাতে কবরের পাশ দিয়ে আটতে গেলে বুঝতে পারবেন ভিত্তি কি তখন। সুবহানাল্লাহ বলতেন না? যখন এই আল্লাহর ওলি, যখন এই কাশফ খোলা, এই চক্ষু খোলার 11টা পন্থা আমার কাছে আছে। এই 11টা পন্থার একটা পন্থা যদি কেউ তার জীবনে বাস্তবায়নে আমলে পরিণত করে, 100% তার বাতিনি চোখ খুলে যাবে, সে জিন জাতি দেখতে পারবে। সুবহানাল্লাহ। সে জিন জাতি দেখতে পারবে। বাবারে ওইদিকে যাব না। এটা হলো বাতিনি চোখ খোলার আমল, একটা কিতাবে আছে।
আমার ভাইরা বাবারা বন্ধুরা, পীরের কাছে সারা, কামেল পীরের কাছে সারা এটা আপনার খোলা যাবে না। কামেল আল্লাহর ওলিগণের বাতি নিয়োগ খোলা আছে, জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, ওই আল্লাহওয়ালা ব্যক্তি যখন কবরের পাশ দিয়ে আসে, দেখতেছে কবরের ভিতরে এইভাবে যুবকটা বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করে, এটা দেখে সে ব্যক্তি আশ্চর্য হইয়া বলে সুবহানাল্লাহ, বলেন না সুবহান। আশ্চর্য হইয়া ওই আল্লাহওয়ালা কি কইছে? সুবহানাল্লাহ, একটা মানে চিৎকার মারছে। তখন ওই ব্যক্তি শুনছে, কিরে আমারে দেখে কেমনে? তখন তো সে বুঝতে তার ভিতরে পাওয়ার আছে। ডাক দিয়ে কই, হুজুর আপনার কাছে আমার একটি কথা, দেখেন মৃত ব্যক্তির সাথে কথা। সুবহানাল্লাহ। এই যে আমার আগে যে হুজুরে কয়ে গেছে যে কবরের লোকের সাথে কথা কইতে এমন কাশফজার কুলা, তিনি আল্লাহ পাকের মকবুল করার যে সবটা হইছে সবটা আপনি নিন। সুবহানাল্লাহ। ওই আল্লাহওয়ালা ডাক দেয়া কই, বাবা এত বড় একটা সিদ্ধান্ত তুমি কেমনে নিলা? একটা অক্ষর পড়লে কমপক্ষে 10টা সওয়াব হয়, নামাজের মধ্যে পড়লে প্রতি রাকাতে 100টা সওয়াব হয়। সুবহানাল্লাহ বলেন। যতক্ষণ শুনবেন ততক্ষণ সওয়াব খালি বাড়তে থাকবে। ওযু সারা পড়লে 10টা সওয়াব, ওযু সহকারে পড়লে 50টা সওয়াব, জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এই কোরআন মাজিদের এত পাওয়ার, এত ক্ষমতা যে তুমি 6000 কোরআন মাজিদ খতম করছো, এই সবটা তুমি আমারে দিছো, কিন্তু আমি একবার মাত্র সুবহানাল্লাহ বলছি, এই সুবহানাল্লাহ সবটা তুমি কেড়ে নিতে চাইতেছো। তখন এই কবরে ওলা ব্যক্তি ডাক দেয়, কই হুজুর আমি এখন মারা গেছি, মারা যাওয়ার পরে কবরের ভিতরে যদি আমি লক্ষ লক্ষ কোটি কোটি কোরআন শরীফ খতম দিই, আর কাজ হবে না। দুনিয়ার মধ্যে পড়লে সওয়াব হইতো, এখন আর সওয়াব হবে না। এখন শুধু আমি আমার মনের আফিত্তি মিটাইতাছি। আপনি যে একবার সুবহানাল্লাহ বললেন, আমি দেখতাছি আসমান থেকে জমিন পর্যন্ত পুরা জায়গাটা সব দিয়া বইরেছে গা। সুবহানাল্লাহ কইলে কি লাভ না লস? তার মানে আমলকে দুনিয়াত করর লাগে না, মরে গে করবা, দুনিয়াতেই করর লাগে। কিন্তু নবীজি বলেছেন, যদি কোনো মানুষ মারা যায় তার সমস্ত ইবাদত বন্ধ হয়ে যায় একমাত্র 3টা ইবাদত ব্যতীত। কয়টা ইবাদত? 3টা ইবাদত ব্যতীত তার প্রত্যেকটা ইবাদতই তখন বন্ধ হয়ে যায়। এই 3টা ইবাদত কি জানার দরকার আছে না? আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি, মোহাব্বতে পড়েন না, মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। আমার ভাইরা বাবার, আপনাদেরকে এত কষ্ট দিতাম না। আপনারা যার আশায় অপেক্ষমান মুহাম্মদিয়া দরবার শরীফের সম্মানিত পীর সাহেব হুজুর মৌলানা উমর ফারুক হায়দার পীর সাহেব, উনি আসার সঙ্গে সঙ্গে আমি ছেড়ে দিব। আমি অসুস্থ, ওনার কাছে বলে আসছি একটু মনোযোগ দেন। নবীজি বলেছেন, একজন মানুষ যখন মারা যায় কয়টা আমল জারি থাকে? যদি 3টা আমল কইরা যায় তাইলে জারি থাকবো, আর না করে থাকতো না। 1 নাম্বার সদকায়ে জারিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ রাস্তায় যে দান করে, এই দানের টাকাটা মসজিদে দেন, মাদ্রাসাতে দেন, এতিমকে খাওয়ান, মিসকিনকে খাওয়ান, কোনো হুজুরকে খাওয়ান, মসজিদে ইমাম সাহেবকে খাওয়ান, যাকে খাওয়ান, আল্লাহ রাস্তায় যেটা করবেন ওইটা কিয়ামত পর্যন্ত এর সবের হাদিয়া আপনার কবরের ভিতরে যেতে থাকবে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর, নবীজি বলে উপকারী এলেম, যে এলেম দ্বারা মানুষকে ভালো পথে আহ্বান করা যায়, যে এলেম অর্জন করলে মানুষ ভালো পথে চলে, যে এলেম একজন অর্জন করলে মানুষ খারাপ পথে যায় না, এইরকম এলেম যদি কেউ অর্জন করে, এই এলেমটা যখন সে জনসমুদ্রে তুলে ধরবে, সে মরার পরেও মানুষ তাকে নিয়ে আলোচনা করবে এবং এর সব তার কবরের ভিতরে কিয়ামত পর্যন্ত পৌঁছতে থাকবে। কন্যা সুবহানাল্লাহ। তো 3 নাম্বার হলো নেক সন্তান। যেই পিতা মাতার নেক সন্তান দুনিয়ার মধ্যে আছে, সে যতদিন ইবাদত বন্দি করে আল্লাহর কাছে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ততবারই আল্লাহ তাআলা তার কবরের ভিতরে তার হাদিয়া পৌঁছে। তার মানে 3টা আমল, 1 হলো সদকায়ে জারিয়া, আল্লাহ রাস্তায় দান করা, এটি নোট করবেন, এগুলো নিজের জীবনে বাস্তবায়ন করবেন। যদি বাস্তবায়ন না করেন ওয়াজ শুনে তো লাভ নাই, কথা কোন ঠিক কিনা? 1 নম্বর সদকায়ে জারিয়া, আল্লাহ রাস্তায় দান। 2 নম্বর হলো উপকারী এলেম, এমন এলেম অর্জন করবেন যেই এলেম অর্জন করলে আপনি ইহকাল পরকাল 2 কালের ধনী হতে পারবেন। কন্যা সুবহানাল্লাহ। 3 নম্বর হলো
নেক সন্তান আল্লাহ পাক আপনারে দিছে, সন্তানকে ভালো খারাপ বানানোর দায়িত্ব আপনার। একটা ভালো প্রতিষ্ঠান দেখিয়া ভালো আলেমের কাছে দিয়া দেন, যাতে একটা নেক সন্তান হয়। আমার ভাইরা বাবারা বন্ধুরা বলতেছিলাম, মানুষ মরে যাওয়ার পরে কোনো আমল নাই। আমার ভাইরা বাবারা বন্ধুরা, মাওলা আলীর শান এত মহান, তিনি কোরআনের তাফসীর করে সারা রাত্রই তিনি সূরা ফাতিহার তাফসীর করে। সুবহানাল্লাহ বলেন। এত আলেম, কারণ নবীজি কইছে তিনি আলেমের দরজা। সুবহানাল্লাহ কইতেন না? মনে আছে না? এই যে মজরে প্রশ্ন করছেন, এই যে লাস্টে দুইটা তো বাহির হইছে, লাস্টে 2 নাম্বার প্রশ্ন করতে তিনি আলেমের দরজা কেমন আলেম প্রশ্ন করে যে হুজুর বলেন তো, এমন 2জন বন্ধু আছে যে 2জন বন্ধু কখনো শত্রু হবে না, কিয়ামত হয়ে যাবে এরপরও তারা শত্রু হবে না, বলেন তো ওই 2টা বন্ধুর নাম কি? সুবহানাল্লাহ। তিনি তো আধ্যাত্মিক জগতের সাধক ছিলেন। তিনি ডাক দিয়া কয়, মজর, এই 2জন ব্যক্তি হলো, এই 2জন বস্তু হলো তোমার ভিতরে আছে। একটার নাম হলো রুহু, আরেকটার নাম হলো দেহ। না বুঝলে আপনারা বুঝবেন না। হুজুর রুহু এবং দেহ কেমনে? কাঁচার ভিতরে যদি ফাঁকি তৈতে গেলে কাঁচা লাগবে কিনা? কাঁচা না থাকলে কি ফাঁকি তৈতে পারবে? আবার ফাঁকি যদি না থাকে কাঁচার কোনো দাম আছে? দাম নাই। ঠিক তেমনি ভাবে রুহু হলো আপনার প্রাণ। এই রুহুর দাম নাই আপনার দেহ ছাড়া। দেহর কোনো প্রাণ নাই, দেহর কোনো মূল্য নাই রুহু ছাড়া। কথা কোন ঠিক কিনা? রুহু থাকতে গেলে দেহের প্রয়োজন, দেহ বাঁচতে গেলে রুহুর প্রয়োজন। এই কারণে 2টা একে অপরের পরিপূরক, 2টা হলো বন্ধু, যারা কিয়ামত পর্যন্ত কখনো শত্রু হবে না। কন্যা সুবহানাল্লাহ। সভ্য নষ্ট করছে বাবারি বাবা, এত বড় সাধক। আচ্ছা ঠিক আছে, এখন তোমার লাস্টের প্রশ্ন, এটার উত্তর তুমি দিতে পারত না। আচ্ছা আপনারাই কোন যে ব্যক্তি 6টা প্রশ্নের উত্তর দিতে পারে সে কি লাস্টে দিত না? তিনি আর এত বড় আলেম আল্লাহ তারে দান করছে, তিনি ডাক দিয়া কয় তোমার লাস্টের প্রশ্নটা করো। মজর ডাক দিয়া কয়, হুজুর গো, আমার লাস্টের প্রশ্নটা হইল, এমন 2জন আছে যারা শত্রু, একে অপরের শত্রু, যারা কখনো বন্ধু হবে না, এরকম 2জন ব্যক্তি আছে, এটার নাম কি? ও ডাক দিয়া কয় এটার নাম হলো আপনার জীবন এবং মরণ। সুবহানাল্লাহ বলেন। জীবন এবং মরণ। জীবনকে আপনার প্রাণ বোঝাইছে, প্রাণ এবং মরণকে বোঝাইছে আজরাইল। অর্থাৎ আজরাইল এবং প্রাণ 2টা একে অপরের শত্রু। আজরাইল চাই প্রাণটারে নিতে, প্রাণটা চাই জীবন ভরা থাকতে। কথা কোন ঠিক কিনা? দেখবেন ওষুধ পেলে ডাক্তারের কাছে দৌড়ে আছে না? আছে। আমরাও তো যাই যে আমি ওষুধ তো ডাক্তারের কাছে বরিয়ে নাম কেরে যাতে ভালো হয়ে যায়, কারণ ওষুধ তো তাকে হঠাৎ করে মরে যায়, কারণ মরতাম কেউ চাই না। অথচ মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না, কিন্তু এটার থেকে বাঁচতে মানুষ চেষ্টা করে, কিন্তু যেটার থেকে বাঁচতে পারবে ওইটা করে না। এটা কি? যেমন আপনার জাহান্নাম, ওইটা কিন্তু আপনি ইচ্ছা করলে বাঁচতে পারবেন, কিন্তু ওইটা থেকে বাঁচতে চায় না, খালি বাঁচতে চায় কেমনে? যাতে প্রাণটা না যায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা খুব মনোযোগ দেন। মৌলা আলী ডাক দেয়া কয় আজরাইল এবং প্রাণ 2টা হলো একে অপরের শত্রু। প্রাণ থাকতে দেয় না, আজরাইল সেটা নিয়ে যেতে চায়, প্রাণ খালি থাকতে চায়, এই কারণে 2টা হলো শত্রু। মজর ডাক দেয়া কয় এত বড় একজন জ্ঞানী আমার চোখে দ্বিতীয়টা দেখি না। তিনি স্বীকার করছে, তিনি ডাক দেয়া কয় আলী গো, আর দেরি করিও না, আমাকে সহ আমার কমকে সহ তোমার হাতে কালমা ভরাইয়া এখনই মুরিদ করাইয়া নাও। তারা সবাই আলীর হাতে মুরিদ হয়ে গেল। ওই আলীর থেকে, আলীর বংশধর থেকে আস্তে আস্তে ওলির বংশধর শুরু হয়ে গেছে। আলী থেকে বেলায়েতের পাওয়ার শুরু হয়ে গেছে। আস্তে আস্তে হজরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই ওনার বংশ পর্যন্ত আইছে। কন্যা সুবহানাল্লাহ। এমনকি ওনার বংশ থেকে আরো আছে। নবীর বংশের মানুষ কি হন নাই? বাংলাদেশও আছে নবীর বংশের মানুষ আছে। আমার ভাইরা বাবারা বন্ধুরা, এই বড় পীর আব্দুল কাদের জিলানী কত মুখামের একজন বড় আল্লাহর ওলি আছেন। চিন্তা করেন, একদিন এক সুর কি করছে, ঘরের ভিতরে হিন দিয়া এই আব্দুল কাদের জিলানীর ঘরের ভিতরে ঢুকছে চুরি করার লাগে। খুব মনোযোগ দিন যে বড় পীর গুণমণি আব্দুল কাদের জিলানী তরায়া নিও দয়াল আমারে। বড় পীর গুণমণি আব্দুল কাদের জিলানী তরায়া নিও দয়াল আমারে। মুর্দা কলবে শুনি এনে দিলেন রুহানি, মুর্দা কলবে শুনি এনে দিলেন রুহানি, তাই তো ডাকি তোমায় কাতরে। বড় পীর গুণমণি আব্দুল কাদের জিলানী তরায়া নিও দয়াল আমারে। খারাপ লাগেনি? আপনারা কষ্ট হইলে কইবেন, আমি সাইরে দেব ইনশাআল্লাহ।
চাই বড় পীর তোমার দিদার, আমারে কইর উদ্ধার, রাইখো না দয়াল ফেলে দূরে। বড় পীর গুণমণি তুমি কাদের জিলানি, তরায়া নিও দয়াল আমারে। গর্বেতে থাকিয়া পড়েন 18 সিপারা কুরআন, গর্বেতে তাকিয়া পড়েন 18 সিপারা কুরআন, মুখস্থ করলেন আমার বড় পীরে। বড় পীর গুণমণি তুমি কাদের জিলানি, তরায়া নিও দয়াল আমারে। একটি জবান বন্ধ রাখিবেন না, বিদায় বেলায় সকলে একবার জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। এই বড় পীরের ঘরের ভিতরে একটা সুর কুদাল লইয়া, এরপরে আপনার কাঁচা লইয়া ঘরের ভিতরে ঢুকছে হিন্দিয়া, ঘরের ভিতরে ঢুকে স্বর্ণ বিছা অলংকার বিছা। যে বড় পীরের কাশ্প খোলা ছিল, ঘরের ভিতরে বসে তামাম পৃথিবীর কবর নিতে পারত। তিনি ছিলেন ওলিদের সর্দার, কইনা সুবহানাল্লাহ। তোমার কাঁধে নবীজির কদম, আরে সমস্ত ওলিদের কাঁধে তোমারই কদম, সুবহানাল্লাহ কইনা। তোমার কাঁধে নবীজির কদম, সমস্ত ওলিদের কাঁধে তোমারই কদম। ওরে প্রমাণ আছে কিতাবেতে ভাই বোনেরা শুনছনি, প্রমাণ আছে কিতাবেতে ভাই বোনেরা শুনছনি। বাগদাদে আছেন কুতুবে রব্বানি, কন্যা বাগদাদে আছেন কুতুবে। ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানি, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানি। বাগদাদে আছেন কুতুবে রব্বানি, কন্যা বাগদাদে আছেন কুতুবে। ওই বড় পীরের ঘরের ভিতরে যখন চুর গেল চুরি করার জন্য, স্বর্ণ অলংকার বিছাইতেছে ভাই না। বড় পীর জানে কি জানে না? বড় পীর ঘরের ভিতরে শীতের সিজন কম্বলটা গায়ে দিয়া শুয়ে আছে, ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে। বড় পীর মনে মনে কই, সুর রে যতই খুঁজা খুঁজ, আমার স্বর্ণ অলংকার তো তুই ভাই দে না। সুবহানাল্লাহ। বড় পীর কিন্তু ধনী আছেন না, ধনী গানছেন কিন্তু, কথা কোন ঠিক কিনা? স্বর্ণ অলংকার তার ভাড়ার তেল ঘুরে থাকতো। তিনি বলতো যে স্বর্ণ লইয়া তোমরা গলার মাঝে ঝুলাইয়া বাহাদুরি করো, এই স্বর্ণ আমি ফাঁদের তুলে রাখি। সুবহানাল্লাহ। বড় পীরের বাদ গেছে সুরে, কয় একবার দু চুরি করতে আমার জীবন ধন্য। কারণ যে চিন্তা করো, বড় পীরের বাদ ঢুকছে চুরি করতো, কত বড় সাহস। বড় পীর ডাক দিয়ে কই, একবার যে আমার বাড়িতে সে তো কালি হাতে যায় না, তারে তো আমি কোনো না কিছু দিয়ে আচ্ছা সে যখন আইসে একটু বিছা ঘুরতেছে, হয় না হয় না, হঠাৎ করে কই না বাইরেই যাইবে। বাইরে গেছে, আবার কোনটা মনে করে ভিতরে ঢুকছে, না কিস্তা জন পাইছি না, হুজুরে কম্বলটাই লয়ে যায়। হুজুরে কম্বল যদি লইতা রিগাতে তো আমার আর কেউ পাইতো না। হুজুরে কম্বল হিন্দি আমি ঘুরতাম, বেচ বলতাম অনেক দামি কম্বল। সে কি করলো, ঘরের ভিতরে না থেকে আমি ঘরের বাইরের থেকে টানা শুরু করি। ঘরের বাইরের থেকে যদি টানি, এক সময় যখন ওই মাথাটা আমার হাতে চলে আইব, তখন বললেন লইয়া দৌড় মারাম। এই চিন্তা করে শুন কি করলো, আবার হিন্দিয়া বাইরে গেল। এই হিন্দে দিছিলেন বাইরে গিয়া কম্বলের এক কোনার মধ্যে দইরা টানা শুরু করলো। টানতেছে টানতেছে, মাশাল্লাহ ঘন্টা হানেক টানছে। আর জোরে গন্যা সুবহানাল্লাহ। ঘন্টা হানেক টানছে, কিন্তু কম্বলের মাথা ধরায়। আর এইদিকে আশ্চর্য কারণ, কম্বলের মাথায় নাই যে টানতেছে টানতেছে, আসে না আসে না। সে কাহিল হয়ে গেছে, আরে কি দেখলাম। হঠাৎ করে দেখতেছে বড় পীর ডাক দিয়ে কম্বল দে, এই সুরের একটা বেষ্ট দিয়ে আরে বাইন্দালা। সুবহানাল্লাহ। আরে বাইন্দালা হইতে না যাইতে রে, কম্বল তো লম্বা, এরে গুরান মাসে সে ভিতরে যাইতে না, বাইরে হইতে না। এমন একটা বিপদে পড়ছে, ডাক দিয়া কয়, আল্লাহ আজকে যদি এই বিপদ থেকে বাঁচাও, কিয়ামতের আগ পর্যন্ত আর চুরি করতাম না। বলেন বিপদে পড়ে আল্লাহর ডাকে এমন মানুষ আছে না? আছে। আমরা বাড়ির ধরে কিছু লোক যখন বিপদে পড়ে মানে নামাজ পড়ে, বিপদ শেষ নামাজও শেষ, আছে না নাই? আছে। তখন আমরা তো নামাজ পড়ি, মসজিদের ভিতরে নামাজ নিয়ত করি, আর মন তাহে বাজারও। যারা ব্যবসা করে রাখো কারে কয়টা বাহির দিতে হিসাব নামাজের ভিতরে করে, আছে না নাই? আছে। এমন কয় রাকাত নামাজ পড়ে এটাও বুঝলাম, অনেকে আছে। এরকম নামাজ হবে না। এই কারণে নবীজি বলেছেন, লা সালাতা ইল্লা বি হুজুরি কলব, হুজুরি কলব ব্যতীত নামাজ হবে একাগ্র চিত্তে আল্লাহর সাথে আপনার দেহটারে বিলীন করে দিয়া, আমিত্বরে বিলীন করে দিয়া মাওলার সামনে দাঁড়াইবেন, সেজদাটা দিবেন, আল্লাহ পাকের কুদরতি পায়। কন্যা সুবহানাল্লাহ। এখানে তো আমি সুরে সুরে কই, কি কই, দুনিয়ার হিসাব নিকাশ তোমার সেজদাতে হইলে প্রকাশ। দুনিয়ার হিসাব নিকাশ তোমার সেজদাতে হইলে প্রকাশ। আল্লাহকে করলা উপহাস, আল্লাহকে করলা উপহাস, কি জব দিবা হাসরে,
নামাজ পড়লে ও নামাজি সেজদাটা দিলে কারে, নামাজ পড়লে ও নামাজি সেজদাটা দিলে কারে, যারে তুমি সেজদা দিলে, যারে তুমি সেজদা দিলে, যারে তুমি সেজদা দিলে সে তো তোমার ভিতরে, নামাজ পড়লে ও নামাজি সেজদাটা দিলে কারে। যেরকম না সুবহানাল্লাহ। আল্লাহ আদমের ভিতরেতে যায়, তাই ফেরেশতারা মাথা ঝুঁকায়, আদমের ভিতরেতে যায়, তাই ফেরেশতারা মাথা ঝুঁকায়, কুলুবিল মুমিনিন যে থাই, সুবহানাল্লাহ, আরে কুলুবিল মুমিনিন যে থাই কুজো তারে সেই ঘরে, নামাজ পড়লে ও নামাজি সেজদাটা দিলে কারে। আল্লাহ তোমার কলবের মাঝে সেজদা দিলা যায় নামাজে, আল্লাহ তোমার কলবের মাঝে সেজদা দিলা যায় নামাজে, লাগবে কি আর তোমার কাজে, ভাবিয়া দেখো অন্তরে, নামাজ পড়লে ও নামাজি সেজদাটা দিলে কারে, যারে তুমি সেজদা দিলে, যারে তুমি সেজদা দিলে, যারে তুমি সেজদা দিলে সে তো তোমার ভিতরে, নামাজ পড়লে ও নামাজি সেজদাটা দিলে কারে। যেরকম না সুবহানাল্লাহ। এর জন্য সবার শেষে করে আমি লিখলাম, অদম খলিল ভেবে বলে এই নামাজ তোমায় মুক্তি দিবে, পাপ থেকে বিরত রাখবে, ভাইবা দেখো অন্তরে, নামাজ পড়লে ও নামাজি সেজদাটা দিলে কারে। যেরকম না সুবহানাল্লাহ। এই কারণে বাবা নামাজটা বুঝে শুনে পড়তে হবে। আরে নামাজ কি সেটাই বুঝি না। এই কলবে যদি জারি করতে চায়, নামাজ যদি আল্লাহর দরবারে কবুল করাইতে চান, তাহলে একজন কামেল মুকাম্মেল আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে। কথা বলেন ঠিক কি? যদি আল্লাহর ওলির হাতে হাত দিয়ে সে আল্লাহর ওলি হতে পারে, আপনার ঘরের ভিতরে, কুরের ঘরের ভিতরে নবীজি হাজির হয়ে যাবে। কেমনে হাজির হবে? হুজুর এটা কি করেন? উল্টা পাল্টা কইলে মানে নেন। নবীর সম্মান যত কইবেন তত নবীজির প্রেম আপনার অন্তরের ভিতরে জাগ্রত হবে। শেখ সাদি রহমতুল্লাহ আল্লাহর একজন ওলি ছিল, তিনি খালি শান লেখতেন, নবীর শান লেখতেন, লিখতে 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 একদিন তিনি লিখলেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি। আমরা পড়ি কি পড়ি না? আমরা পড়ি না? এটা শেখ সাদি রহমতুল্লাহ লিখছে। লেখার পরে তিনি লেখা শুরু করছে, নবীজির প্রেম তার অন্তরে ভরপুর। তিনি নবীজির সম্মান লিখতেছে, বালাগাল উলা বিকামালিহি। জোরে কইন না সুবহানাল্লাহ। নবীজির কামালিও তিনি প্রকাশ করতেছে, কাশাফাত দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি। এই তিনটা লাইন লিখে তার মাথা আর কাজ করে না। সে পরের লাইনটা কি লিখবে এটা আর ভেবে পায় না। সে ঘামতেছে, চিন্তা করতেছে। হঠাৎ করে তার ঘুম এসে গেল, সে ঘুমিয়ে গেল। ঘুমের ঘরে দয়াল নবীজি তার স্বপ্নে দেখা দিল। নবীজি ডাক দিয়া কয়, শেখ সাদি রে, তুই আমার নামে এত সম্মান লেখা, এই তিনটা লাইন লিখে কেন আটকে আসস? বাকি লাইনটা কেন লেখস না? শেখ সাদি ডাক দিয়া কয়, হুজুর গো, ও মায়ার নবী, দয়ার নবী, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি লিখলাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি। পরের লাইনটা আমি আর মিলাইতে পারতেছি না, এখন আমি কি করব? দয়াল নবীজির জবান মুখ দ্বারা তিনি বইলা দিলেন, শেখ সাদি রে, চতুর্থ নাম্বার লাইনটা তুই লেখ, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আর জোরে কই না সুবহানাল্লাহ। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, কন্যা দয়ালো নবী প্রেমের আর আসবে না হাসর দিনে, উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে, দয়ালো নবী করুণার ছবি আর আসবে না জগতে, বলেন দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আলোচনা আমি এখানেই সমাপ্ত করে দিব, কিন্তু বোঝানোর জন্য এই ঘটনাটা বলে আমি শেষ করে দিব। নবীজি ডাক দিয়া কয়, শেখ সাদি রে, ও শেখ সাদি, তুমি লেখো সাল্লু আলাইহি ওয়া আলিহি। অর্থাৎ আমরা যে বালাগাল উলাটা পড়ি, এটা সর্বশেষ লাইনটা দয়াল নবীজি নিজে কইয়া দিয়েছে। তার মানে নবীজির প্রেমিক হইলে নবীজি কি দেখা দেয় কি দেয় না? আর কথা দেখা দেয় কি দেয় না? নবীজিকে দেখার বাসনা কি আপনাদের আছে? কার কার আছে একটু দুই হাত তুলে দেখেন। নারে তাকবীর, নারে রিসালাত। হাত নামান। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো। নবীজিকে যদি কেউ দেখতে চান, একটা ছোট্ট আমল আছে, কই দিতাম না?
কয়ে দিয়া যদি কেউ বারণ করুন যে নবীজিকে যদি কেউ দেখে ইমানি হালতে, তার জন্য জাহান্নামের আগুন সম্পূর্ণ হারাম হয়ে যায়, এবং তারে যে দেখবো তার লাগে জাহান্নামের আগুন হারাম। এই কারণে তো এই যে আমাদের পীর সাহেব হুজুর জনাব মুহাম্মদ মরহুম হযরত আল্লামা আলহাজ আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, উনি যে কতবার নবীজিরে দেখছে হিসাব নাই, কন্যা সুবহানাল্লাহ। জালালউদ্দিন সৈয়দী নবীজিরে ৭৫ বার দেখছে জাগ্রত অবস্থায়, কন্যা সুবহানাল্লাহ। এরপরে আমি নবীজিকে দেখার তৃপ্তি মিডিয়া না। আবু জাহেল নবীজিরে দেখছে, আবু বকর নবীজিরে দেখছে, আবু জাহেল দেখে ধুরু উনার মতো এবং কুৎসিত চেহারা পৃথিবীর মধ্যে আর কার নাই, বলেন নাউজুবিল্লাহ। আর আবু বকর দেখে উনার মতো এবং পুত পবিত্র এত সুন্দর চেহারার অধিকারী, নূরের অধিকারী পৃথিবীতে আর একজনও নাই। অর্থাৎ নবীজি হলো নিজকে দেখার আয়না। অর্থাৎ নবীর সামনে যা দেখবো, নবীজিরে অনেকে দেখে আমার ফোন করে কই হুজুর নবীজিরে দেখছি দাড়ি দিয়ে শুধু শুধু দেখছি। আমি বলছি আপনার আমলের কমতি আছে, আমল বাড়ান তাইলে দাড়িও বড় দেখা যাইব। না রে তাকবীর, জোরে না রে রিসালাত, প্রধান অতিথির আগমন, পীর সাহেব হুজুরের আগমন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার হাতে ইশারাইতেছে না, এইসব দরকার নাই। এত বিনয়ী, ওনার মতো এমন বিনয়ী একজন মানুষ আমি দেখি নাই, বলেন না সুবহানাল্লাহ। আপনাদের সামনে উনি মুহাম্মদিয়া দরবার শরীফের বর্তমান পীর সাহেব হুজুর, তিনি দরবারের প্রতিষ্ঠাতা হুজুর কেবলা আপনাদের ময়দানে এখনই উপস্থিত হয়েছেন। আপনারা যার অপেক্ষায় অপেক্ষমান, হুজুর এদিকে আসেন। আই সব পাস করি বালা যায়, পাস করি বালা যায়, এরিন্দে কই দিগা আরে বলতেছ না, শেষ করে লিব। সকলে বলি আলহামদুলিল্লাহ। শুনেন, আমার সর্বশেষ মূল কথা যে আলোচনা করলাম, আলোচনা মূলটা যদি না বুঝি তাহলে আলোচনা লাভ আছে। 1 নম্বর আমার কথা হলো দুরূদ শরীফ বেশি বেশি পড়তে হবে, এটা হচ্ছে 1 নম্বর কথা। কেমনে হুজুর আসছে আমি এখনই ছেড়ে দিব, মনে রাখবেন আমার এই এতটুকু বয়সে আমি একটা সত্য কথা আপনাদেরকে কই, এতটুকু বয়সে আমি মাত্র 3টা জিনিসের এত ফল পাইছি যার কোনো আমল এটা পাইছি। 3টা আমলের সর্বপ্রথম আমল হলো ইস্তেগফারের আমল, মানে আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ। এই আস্তাগফিরুল্লাহ যে বেশি যত বেশি পড়বে তার গুনাহ তত বেশি ঝরবে, যার গুনাহ যত বেশি ধরবে তার স্থান তত বেশি উন্নত হবে। তাহলে ইস্তেগফারের আমল বেশি বেশি করবেন। যেমন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, তিনি হাম্বলি মাযহাবের প্রতিষ্ঠাতা। 1 মিনিটে আমি কই, একটু মনোযোগ সহকারে বুঝেন। এই হাম্বলি মাযহাবের প্রতিষ্ঠাতা তিনি কি করছেন, একদিন শীতকালে সফরে বের হয়েছে, তখন একটা হোটেলের মধ্যে, আচ্ছা কথা বললেন, একটা হোটেলের মধ্যে তিনি গিয়ে উঠলেন। ওইটারে ঠান্ডা তো, আগুন দিয়ে যে রুটি বানাইতেছে, এনাকে আত্মা হইতেছে, কো ভাই আমি একটু আগুন দিয়ে আত্মা হইতারি। এই ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি যখন এই যুবক এই কথা কয়, যুবক হুজুর আপনার যতক্ষণ ইচ্ছা ততক্ষণ আপনি আগুন তাবেন, কোনো সমস্যা নাই। এই আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলে, আমি দেখলাম ওই যুবকের রুটি যখন বানায়া এই তাগারির মাঝে দিয়ে তখন বলে আস্তাগফিরুল্লাহ, যখন নামা বলে আস্তাগফিরুল্লাহ, যখন কাস্টমারকে দেয় তখন বলে আস্তাগফিরুল্লাহ, যখন টাকা এনে ক্যাশে রাখে তখন বলে আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ বারবার কোয়াতে আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি ডাক দিয়া বললাম, যুবক তুমি কথাই কথাই ইস্তেগফার করো কেন, আস্তাগফিরুল্লাহ পড়ো কেন? ওই যুবক ডাক দিয়া কই, হুজুর আমি ইস্তেগফার এই কারণে পড়ি, আমি এটার মধ্যে এত স্বাদ পাইছি যে কোন অন্য আমলে স্বাদ পাই না। এবং এই ইস্তেগফার করার কারণে আল্লাহ তাআলা আমাকে এমন ক্ষমতা দান করেছে, আমি মুস্তাজাব দাওয়া হয়ে গিয়েছি। আমি যেই দোয়াই করি না কেন এই দোয়া আল্লাহ কবুল করেন। আমি সংক্ষেপে বলি, 1/2 মিনিটে এই আহমদ ইবনে হাম্বল ডাক দেয়া কই, তাহলে তোমার কি সব দোয়া কবুল হয়ে গেছে? ওই যুবক ডাক দেয়া কই, হুজুর আমার একটা দোয়া ছাড়া আমার সব দোয়া কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। একটা দোয়া জনি কথা কইছে, তার মনে কৌতূহল বাড়ছে, তোমার কোন দোয়াটা কবুল হয়েছে না? আমার একটা দোয়া কবুল হয়েছে না, এই দোয়াটা হলো জামানার সবচেয়ে বড় একজন মুহাদ্দিস, তিনি হলেন আহমদ ইবনে হাম্বল, তিনাকে একবার আমার স্বচক্ষে দেখার খুব ইচ্ছা ছিল, এই কারণে আমার এই দোয়াটা কবুল হয় নাই। আহমদ ইবনে হাম্বল ডাক দেয়া কই, যুবক তোমার এই দোয়াটা কবুল হয়েছে। যেটা বলি আমি সুবহানাল্লাহ, আমি হলাম আহমদ ইবনে হাম্বল, দেখো আমারে। তার মানে ইস্তেগফারের অনেক ফজিলত আছে। তাই আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়বেন। এরপরে বিসমিল্লাহর আমল আছে, যে ব্যক্তি বিসমিল্লাহর আমল সাধনা করবে মুআক্কাল 5টা তার হাসিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং বিসমিল্লাহর ভিতরে 19 জন ফেরেশতা আছে, 19টা অক্ষর আছে,
পাক পাঞ্জাবের সদস্যের নামের সংখ্যা 19টা।